আবেগ কিবরিয়া লামকান দেশ নিচন, যার কারণে আল্লাহর রসুলর মেরাজ নসিব হইছে সেই রাত্রিতে, সেই মাসও এর জন্য গোটা মাস ফজিলত বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের মেরাজ হইছে একরকম, আর আমরা নবীর মেরাজ হইছে অন্যরকম। কোন কোন নবীর মেরাজ নসিব হইছে ফানির নিচে, কোন নবীর মেরাজ নসিব হইছে ফাড়ের উপরে। আমরার নবীর মেরাজ আল্লাহ নসিব করছে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। এর জন্য এই নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সবকিছু সৃষ্টি করছেন, কুল কায়নাতরে সৃষ্টি করছেন। এই দুনিয়ার জমিনটা সৃষ্টি করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে মাত্র 6 দিনে গোটা কুল কায়নাতরে আল্লাহ সৃষ্টি করছেন। আমরা একটা ঘর বানাইতে কতদিন লাগে? কয়েক দিন অথবা কয়েক মাস লাগি যায়। তবে মাত্র 6 দিনে আল্লাহ কুল কায়নাতরে সৃষ্টি করে নিছেন। এই নই লাগি আল্লাহ। আর আল্লাহ তান হাবিবরে তান নবীরে সর্বশেষে ফাটাইছেন। আহসানুল মাওয়াইজ সেই কিতাবে একটি ঘটনা আনছেন। মুসা নবীর জমানাতে এক বন্দা আসলো, 350 বছর গুনাহ করছেন। তাওরাত কিতাবে দেখছেন সর্বশেষে একজন নবী তশরিফ আনবা এই দুনিয়ার জমিনও, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনও ফাটাইবা সমস্ত নবী হলর ইমাম বানাইয়া, সর্দার বানাইয়া সব নবী হলে এই নবীর পিছনে ইক্তেদা করবা। ও নবীর নাম লইয়া আল্লাহর বন্দায় দোয়া করছিল, খান দিছিল। আল্লাহ সেই বন্দার 350 বৎসরের গুনারে আল্লাহ মাফ করে দিছে। এর জন্য আমরার নবীজির মেরাজ নসিব হইছে। মেরাজে অনেক অলৌকিক ঘটনা আছে। মেরাজের ঘটনা শুনছেন নিশ্চয়। তাকেও যদি কোনো আলিমে সিরিয়ালে খোয়াত লাগেন, তাহলে মেরাজের ঘটনা হইলে কয়েক ঘন্টা সময় লাগবে। ইলাও আছে 1 মাসে কইয়া শেষ করা সম্ভব নয়। 1 মাসেও কইয়া শেষ করা সম্ভব হইতো না। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, অশেষ মায়া। আল্লাহ আমরারে মুসলমানের কুল জন্ম দিছেন। আর আখেরি জমানার সর্বশ্রেষ্ঠ নবী, সেই নবীর উম্মত হিসাবে আমরা এই দুনিয়ার জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। ওটাও আমরা সবচাইতে বড় সৌভাগ্য, শুকরিয়া আমরা জীবনে আদায় করতাম। আমরারে আল্লাহ বড় সুন্দর করে সৃষ্টি করছেন। বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়া প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস জানতাম। আমার ঘরে একটা সন্তান আল্লাহ দিছেন, সন্তানের সুরতটা মানে দেখতে একটু ভালো। নবীজি ফরমায়, তুমি মন খেনে দুর্বল করলাই, তুমি কইত্রা সন্তানটা খালো খালো আল্লাহ দিছন, দলাও মানে সাদাও আল্লাহ দিছন, তুমি খালো দেখিয়া খেনে তুমি মন দুর্বল করলাই। আল্লাহ কোরআনও কইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে সকল সূরত সুন্দর দিয়ে আল্লাহ ইনসানরে সৃষ্টি করছেন। তুমি খেনে ই মন দুর্বল করলাই। কইয়া কইলা আল্লাহ খেওরে সুন্দর আওলাদ দিন, খেওরে আল্লাহ খালো দিন। এটা আল্লাহর মামেলা, আল্লাহর সৌন্দর্য। এটা নিয়ে খেও চিন্তা আনতায় না, মনের মধ্যে দুর্বলতা আনতায় না। আনলে তুমি আল্লাহর কাছে না শুকরি করলাই, যার কারণে করতায় না। নবীজি উদাহরণ দিলা, হইলা তোমার বাড়িত উট আসন্য বলে জিয়, উটিগু বেটা না বেটি বলে গু উটুনি বেটি বলি গিয়ে বাচ্চা দিছিল নি কোনোদিন বলে জিও একটা বাচ্চাও দিছি। বলে উটোর কালার কিলা আসলো বলে লাল। তে উটুনির বাচ্চাই গুর রং কিলা বলে ওটাও লাল। বলে দেখো উটুনির রং লাল তাকায়, লাল বাচ্চা হয়েছে, কিন্তু ও উটুনির গড় কোনো সময় খালো বাচ্চা আল্লাহ দে, এটা নিয়ে কোনোদিন তুমি তাই চিন্তা করসলাইনি? বলে জি না। লাল উটোর গড় খালো বাচ্চা হয়, লাল উটোর গড় লাল ও উটোর বাচ্চা হয়। এটাই লগে আল্লাহর দান। সুবহানাল্লাহ। নবীজে বুঝাইলা, নবীজি কত সুন্দর সমজ দিলা সেই বন্দারে। তার মন দুর্বলতা আই গেছিল গিয়ে খালো সন্তান ভাইয়া। আর আল্লাহ কইতরা সবটা কি সুন্দর সকল সুরত দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে ইনসান জাতিরা সৃষ্টি করছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছেন।
ফাটানির পরে কিতাবও দেখলাম লেখা আল্লাহ আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, সব কিছু কিন্তু আল্লাহর জিকির করে, তসবিহ জপে। সূরা জুমার ব্যাখ্যা টানছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তসবিহ জপে, আসমানেও তসবিহ করে, জমিনেও তসবিহ করে। যদিও আসমান আর জমিন আমরা কোনোদিন মাটিতে দেখি আর না, আসমানের মাত শুনছি না, জমিনের মাত শুনছি না, কিন্তু আমরা আল্লাহ কইত্রা কোরআনও আছে যে আসমানে এবং জমিনে তসবিহ জপে, মানে আসমানেও আল্লাহর ইয়াদ করে, জমিনেও আল্লাহর ইয়াদ করে। তবে এটা আল্লাহ যেহেতু কইসন, তো আসমানের মাত জমিনের মাত আল্লাহ গান বুঝন, আল্লাহ সবর ভাষা বুঝই না, না বুঝন। আমি একদিন একটা বিশ্বের খাস খবর বা ম্যাগাজিনও দেখছি, সেই ভারতবর্ষে 82 থেকে 83টা ভাষা আছে। বিভিন্ন ম্যাগাজিন পত্রিকাতে পাওয়া যায়, ও ভারতবর্ষে 82 থেকে 83টা ভাষা আছে। সেই ভারতীয় নাগরিক আমরা, ও বরাক বেলিত চাইয়া দেখো কতটা ভাষা আছে, আসেন না না হচ্ছে আছে। সব ধর্মের মানুষ সবর ভাষা যেটা, যার যারি ভাষা দিয়া যার যারি ডাকিতরা এক আল্লাহরে, আল্লাহ সবর মাত বুঝরাই না না যায়, সবর মাত বুঝুন। আমি এখন আমরা এলাম গিয়া মুসলমান, অতএব আমরার ভাষা হইল বেঙ্গলি ভাষা। বেঙ্গলির মধ্যে ইটা একটা ভাষা সিলেটি ভাষা, হলে না সিলেটি। এই ভাষাটা আমরা একটা মাতৃভাষা, সিলেটি ভাষা, যে ভাষা দি মাতিয়ার ও ভাষা দিয়ে আমরা আল্লাহরে হইয়ার ডাকিয়ার, ও ভাষা দিয়ে আলিমে ওয়াজ গড্ডা, ও ভাষা দিয়ে মাস্টারে বুঝাইতরা, কিন্তু ও ভাষাও আল্লাহ বুঝের, ভাষাগত দিয়া বুঝের, হিন্দি মাতক্কা বুঝের, ইংলিশ মাতক্কা আল্লাহ বুঝে, নাগরি যে কোনো ভাষা দি মাতক্কা আল্লাহ কইতরা বন্দা তোমার যে ভাষা আছে, যে কোনো ভাষায় তুমি ডাকো আমারে, আমারে ইয়াদ করো, আমি তোমার সব ভাষা বুঝি, আর যে কোনো রকমে খান্দ, সব খান্দন আল্লাহ আমি শুনি। সুবহানাল্লাহ। এই নেই লাগিয়া স্রষ্টা, এই নেই লাগিয়া খালিক, এই নেই লাগিয়া মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমান জমিন সৃষ্টি করছেন। সর্বপ্রথমে আল্লাহ আসমান জমিন তার সব কিছু সৃষ্টি করার পরে আল্লাহর যাতে সব তাকে আগে সৃষ্টি করছেন ফরিস্তা অখলরে, ফরিস্তা বানাইছেন। ফরিস্তা বানানির পরে এই ফরিস্তা যারা আছেন, ফরিস্তা হলে কিন্তু এরার খাওয়ারও প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বিছনাত শইবারও প্রয়োজন নাই, এরা হইলা ফরিস্তা। বিবাহরও প্রয়োজন নাই, কিচ্ছু লাগে না, এরা খাস আল্লাহর গোলামি করে। কিন্তু ফরিস্তা হলে যখন সাতই আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মসজিদ বানাইলা, যে মসজিদের নাম হইল কি বাইতুল মামুর। কোরআন শরীফ সেই সূরার মধ্যে আনছন, ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। ওয়াল বাইতে মামুর যে মসজিদ যেটা আছে সাতই আসমানের উপরে, যে মসজিদ গোটা পৃথিবীর যত বড় সায়েন্টিস্ট বিজ্ঞানী কক্কা না কেন এই মসজিদ দেখা তার পক্ষে সম্ভব নাই। আকাশের উপরে যাওয়ার সেই ক্ষমতাটুকু আল্লাহ দিছে না, কেউ যাওয়া সম্ভব নাই। একমাত্র ফরিস্তা বাদে আমার নবীজির আল্লাহ নিছন 7 আসমান ফাড়ি দিয়া। সুবহানাল্লাহ। আর যত বড় দুনিয়ার জমিনে বৈজ্ঞানিক কক্কা না কেন আসমান ফাড়ি দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ সূরা রহমানের মধ্যে কইছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন নাকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, দেখিসাইন তোমাতানোর ক্ষমতা আসেনি, তোমাতানোর শক্তি আসেনি, আমি ওই যে দুনিয়া যেখান সৃষ্টি করছি দেখি দুনিয়ার বারা গিয়া তুমি তাই দেখাও। আমরা দুনিয়ার বারা যাইতাম, খেওয়ার ক্ষমতা আসেনি পঞ্চায়েত না, দেশ ভারত ছাড়িয়া হয়তো বাংলাদেশ যাইতাম পারবো, এশিয়া মহাদেশ ছাড়িয়া হয়তো আমরা ইউরোপ কান্ট্রি যাইতাম পারবো, এর তাকি তো বেশি নাই বলে দুনিয়ার বারা কোনো বেটার ক্ষমতা আছে নাকি দেখাইতা না। ও আল্লাহ একবারে সীমা দিলাইছেন, দুনিয়ার ভিতরে তাকবাই, দুনিয়ার বারা গে তোমাতানোর ইলা শক্তি নাই খেওর দেখাইবা, কেউ দেখাইতে পারতায় না। যার জন্য আল্লাহ তার নবীরে নিয়া দেখাইছেন কোন জায়গা, সাতই আসমান, এক এক আসমান করি অতিক্রম করিয়া আল্লাহর রসুল গেছেন 7 আসমানের উপরে। তারপরে আল্লাহর রসুল গেছেন আরশে আজিম,
তারপরে লামকান হিজাবে কিবরিয়া বড় পর্দা আল্লাহর সঙ্গে বাতচিত করা দেখা করা সব কিছু আল্লাহর রসুলর এক রাত্রির মধ্যে হয়ে গেছে গিয়া। এটা আল্লাহর কুদরত। তবে এক রাত্রির সফর নাই। আল্লাহ তান হবিবরে কত বৎসর সফর করাইরা আলোচনার মাধ্যমে অবশ্যই ইনশাল্লাহ আইব। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হে আমার বান্দা হল, তুমি তেন জানো তোমাদের পাক জাত, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা যেই, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনে তান আখিরি জবানার শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তোমাদেরও নবী, সেই নবীর আল্লাহর যাতে এমন সুন্দরভাবে সফর করাইছেন। সর্বপ্রথমের সফর, সর্বপ্রথমের যাত্রা আল্লাহ করাইছেন মসজিদুল হারাম তাকি মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল হারাম কাবাগর, এর বাদে মসজিদুল আকসা ফিলিস্তিন, যেখানে বর্তমান সময়ে যুদ্ধ চলিতে আছে, যেখানে বর্তমান সময়ে যুদ্ধ চলেন না, চলিতে আছে ইসরায়েলের সঙ্গে, ওখান মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসার মধ্যে গিয়া আল্লাহর রসুলের সফর, হারাম তাকি মক্কা তাকি ফিলিস্তিন, আল্লাহর রসুলে কি করছেন, প্রথম তান সফর হয়েছে। এই সফরটা আল্লাহ এমনে করাইছেন না, হাঁটিয়াও নাই। হাঁটিলে কিতাব ভিন্ন রওয়ায়াত আছে, এক রওয়ায়াত আছে বলে 3 মাসের পথ। হ্যাঁ, ও জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনে চকুর ফলকের লগে তান হাবিবরে সফর করাই দিলা। সুবহানাল্লাহ, এত সুন্দর করে সফর করাইছেন। আমরা এমনি কোনো সময় সম্মানী কোনো ব্যক্তি, উজান্ডির সাহাব আক্কা, বড় কোনো আলিম সাহাব আক্কা আইলে যদি আনাজ যায়, বালা একটা গাড়ি লিয়ে যাই, মুনানি করছে বালা গাড়ি লিয়া আনাজ যাই, কিবা তো তাইন বালা গাড়ি এখন লইয়া আইবা। কারণ তানরে আমরা রিকানো যদি দাওয়াত করি, সফর করাইতে হইলে, ঘুরাইতে হইলে, আনতে হইলেই নো বালা এখন গাড়ি, বালা এখন সোয়ারি দিয়ে আমরা আনাই চেষ্টা করবো। আল্লাহ তার নবীরে, তার হবিবরে অত সুন্দর করে সফর করাইছে। যে জিনিস দিয়া সফর করাইছ, এটা দুনিয়াবি কোনো গাড়ি নাই, দুনিয়াবি কোনো সোয়ার নাই, বুঝবাইছেন? এটা হইল গিয়া খুদ বেহেশত কি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। বেহেশত কি জিব্রাইল লিয়ে আইছে, জিব্রাইলে লিয়ে আইছে। যার জন্য নবীজির সফর হইছে বড় সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিনে খেনে আমরার নবীর এত সুন্দরভাবে সফর করাইলা, তার একটা রহস্য আছে। আর আমরার নবীর পায়ের দুলা পাইবার লাগে আসমানে খান দিছি। সুবহানাল্লাহ, পাওয়ার দুলা পাইবার লাগে আসমানে খান দিছি বলে খেনে খান দিল। একবার আসমান এবং জমিন উভয় দুইটার মধ্যে এমন একটা তাদের বিবাদ সৃষ্টি হইল, মাত খাটাখাটি করা আরম্ভ হয়ে গেল গিয়া। আসমান আর জমিনের মধ্যে মাত আরম্ভ হইল। আসমানে কইল, রে বাপ জমিন, তোমার তাকি আমি বালা। আর জমিনে কইল, আসমান, আমি তোমার তাকি বালা। এমনি আমরা কই না, আমি তোমার তাকি বালা, বহুত বালার, 1000 গুণে বালা হিসাবে ইলা কইতাম না, কইতাম আমরা নবীর উম্মত হিসাবে আমি সারাত তাকি বত্তর, সারাত তাকি নিকৃষ্ট। যত আমি নিজে ছোট হইমু, আমি যত বেশি নিজে নিজে ছোট মনে করমু, তত আল্লাহ আপনারে আমারে বড় করবা। আর নিজে নিজে যদি খালি বড় হই, আল্লাহ বড় বানাইতো না, ভিতরে ফখর আইছে, ফখর। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ ফখর করনেওয়ালারে মহব্বত করেন না, ভালো ভাই না। নিজে নিজে নরম হইয়া ছোট হইয়া চললে বালা, আল্লাহ বালা কর, সবর করা। আসমানে কয় বালা, জমিনে কয় বালা। আসমানে কইল, ও জমিন, তুমি জানো নি আমি কিতার লাগি বালা কইছি? জমিনে কয়, আমি বালা, আমার কাছে কিতা আছে জানি, মূল্যবান জিনিস। বলে কিতা আছে? জমিনে জানাইল, কইল, আসমান, তুমি জানিয়া রাখো, আমি জমিনও কারণে আমি বালা কইয়ার, আমার কাছে পাহাড় আছে, আমার কাছে নদী আছে, আমার কাছে সমুদ্র আছে, আমার কাছে পানি আছে, আমার কাছে মখলুক আছেন। আমি হইলাম গিয়া সব থাকি বেশি জমিন বালা। তুমি আসমানের মধ্যে এই ধরনের কোনো কিচ্ছু নাই।
আসমানে উঠিয়া কইল রে বা জমিন আমার কাছে বলে কি আছে, নক্ষত্র আছে, আমার কাছে গ্যালাক্সি গুলা আছে, আমার কাছে চন্দ্র আছে, সৌন্দর্য আছে, এইভাবে মূল্যবান জিনিস তোমার কাছে কিন্তু নাই। আসমান আর জমিনের মধ্যে ডিভাইড আরম্ভ হইল। সর্বশেষে জমিনে হইল, ও আসমান জানিয়া রাখো, আমার কাছে জেন থাকবা তুমি তো এনার বাট পাইতা নাই বলে গে সর্বশেষে নবী যে তশরিফান বা রহমতুল্লিল আলামিন আখিরি জমানার নবী তো আসমানও থাকতা নাই, সেই নবী তো আমি জমিনের বুকত শুইয়া থাকবা। সুবহানাল্লাহ। আসমানে খান্দন আরম্ভ করলো, ফরিয়াদ করলো, আয় আল্লাহ আমি কি দোষ করলাম, আমার কাছে তো নবী নাই কারণে আমি খান্দি। আর আল্লাহ জানাইলা, ও আসমান তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তুমি সাত আসমানের উপরে আমার নবীর কদম শরীফ আমি রাখাইম। ও আল্লাহ আমার নবীর দাওয়াত করিয়া সাত আসমান সফর করাইলা। সুবহানাল্লাহ। যাই হোক, রাসূলুল্লাহর যখন মেরাজ আরম্ভ হইল, কিভাবে হত্যা কি আরম্ভ হইল, এই রজব চন্দ্র 26 তারিখ রাত্রি বেলা এশার নমাজ আদায় করছেন। এশার নমাজ আদায় করিয়া আল্লাহর রসুল উম্মে হানির ঘরের মধ্যে তান বিশ্রাম নিছন, আরাম করছেন, ঘুমাই গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে জিবরাইল আর মিকাইল উভয় দুইজন ফেরেশতারে জানাইলা, ও ফেরেশতা হল তুমি তান যাও আমার নবীরে গিয়া দাওয়াত করিয়া নিয়ে আসিও, আর গিয়া তুমি তান খবর পৌঁছাইও, আমার নবীরে কইও আমি আগে কইছিলাম একদিন দাওয়াত কর্ম, আজকে যে রাত সেই রাত্রিটা হইল আমার নবীর জন্য মেরাজের রাত। জিব্রাইল আর মিকাইল জান্নাত থেকে একটি বুরাক নিয়া যখন মক্কার জমিনে গিয়া পৌঁছিছেন, পৌঁছার পরে আল্লাহর রসুলে আরাম করাত গিয়া পাইছেন। হযরতে জিব্রাইল আর মিকাইলে রাসূলুল্লাহ রে ঘুম থাকি জাগাইছেন, জাগানির সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ উঠিছেন। উঠার পরে আল্লাহর রসুল রে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমরা জিব্রাইল মিকাইল দুইও ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি, আজকে যে রাত্রিটা হলো মেরাজের রাত, আপনি উঠকা বুরাকের মধ্যে সোয়ারকা, আপনারে লইয়া আল্লাহর দরবার আমরা গিয়া পৌঁছিতাম। আল্লাহ দাওয়াত করছেন যতটুকু পৌঁছাইবার ক্ষমতা আমরা হওয়া হইছে অতটুকু আমরা নিয়ে পৌঁছাইতাম, আজকে আপনি দেরি করেন না জানি। প্রথমে জিব্রাইল মিকাইলে নিয়া এই সময় রাসূলুল্লাহর সিনা সাখ হইছে, আবার কিতাব লেখছেন রাসূলুল্লাহর মেরাজের রাত্রিতে চতুর্থবার আল্লাহর রাসূলের সিনা চাক্কর হইল। সিনা চাক্করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যেন সিনা চাক করতে সময় যেন কলব দিল যেটা দৌত হইছে, এটা জমজমের পানি দিয়া দৌত করিয়া বুরাকর মধ্যে আল্লাহর রাসূল উঠিতা, তার আগে রাসূলুল্লাহ 2 রাকাত নফল নামাজ আদায় করছেন। নমাজ আদায় করিয়া বুরাক সোয়ারের উপরে উঠিবার সময় বুরাকে কিন্তু দেখা যায় লড়াছড়া অখরের। আর দ্বিতীয় দিকে আল্লাহর রসুলে খান্দন আরম্ভ করছেন। ওই সময় জিব্রাইল এখন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হইতা বুরাকের মধ্যে উঠিতা, আপনি এখানে বুরাকের উপরে উঠিবার আগে আপনি খান্দন আরম্ভ করলাম। রাসূলুল্লাহ কারণ এখন, ও জিব্রাইল জাননি আজকে আল্লাহ আমার দাওয়াত করছেন আমার উম্মত হল ছাড়িয়া আমি যাই আর গিয়া, আমার উম্মত হল কিভাবে কিয়ামতের দিন কঠিন ফুল সিরাতর গাঠ ফাড়ি দিবা, কিলা ফাড়ি দিবা ফুল সিরাতর গাঠ, কত কঠিন গাঠ। আজকে তো আমি যাই আর গিয়া, আমার আল্লাহ দাওয়াত করছেন। ওই সময় জিব্রাইলে জানাইলা, আল্লাহ আপনার নবী আপনার হবিবে বড় চিন্তা করডা ফুল সিরাতর গাঠর জন্য, তান উম্মতের জন্য। আল্লাহ জানাইলা, ও জিব্রাইল আমার নবীরে জানাইয়া দাও তান যারা উম্মত হল আমার বন্ধ হল, যারা বিশেষ করিয়া এরা কিয়ামতের দিন ফুল সিরাতর গাঠ যেন ফাড়ি দিতা তান চিন্তা করডা, আমি আল্লাহ চকুর ফলকর লগে ফুল সিরাতর গাঠ ফাড়ি করাইমু। সুবহান, চকুর ফলকর লগে তান উম্মত হলর ফুল সিরাতর গাঠ ফাড়ি দেওয়াইব। রাসূলুল্লাহ কান শুনিয়া খুশি হইছেন। বুরাকের মধ্যে উঠিতা তখন রাসূলুল্লাহ উঠবার সময় বুরাকে লড়াছড়া আরম্ভ করে, বুরাকে হয় না। জিব্রাইলে কইলা, ও বুরাক সিনচনি আখিরি জমানার নবী রাহমাতুল আলামিন তুমি কোন কারণে বেরাসারা করো আমরার নবীরে ভিতর মধ্যে লও না খোসাই। জিব্রাইলে কয়ার পরে বুরাকে উঠিয়া কয়, জিব্রাইল
কব্বালা আমি সিনিয়রও কারণে আমি পিঠির মধ্যে লইয়ার নাম। এই নবী আমার জন্য ওয়াদা করক কিয়ামতের দিন অসংখ্য বুরাক থাকবো জান্নাতি, জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য। আল্লাহর রাসূলে কিয়ামতের দিন আমার পিঠির মধ্যে উঠিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবানি বলিয়া তেন ওয়াদা করক আমি বুরাকে তানরে পিঠির মধ্যে লইলাইম। সুবহানাল্লাহ। বুরাকেও সুযোগ লইল, বুরাকেও সুযোগ সার। ওই সময় আল্লাহর রসুলে ওয়াদা দিলাম, হইলা ও বুরাক আমি রসুল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাইলাম আমি কিয়ামতের দিন তোমার ফিটির মধ্যে উঠি আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুরাকর ফিটিত উঠিছ। বুরাক যে একটা সোয়ারি জান্নাতি চকুর ফলকর লগে এক আসমান হাড়ি দি, কিতাব লেখা দেখলাম চকুর পলকর লগেও এক আসমান হাড়ি দিলে, এত তেজ এত পাওয়ার, বুঝবাইত্রা। যার কারণে এই সোয়ারির উপরে আল্লাহর রসুল উঠিছ। এটা জান্নাতি বুরাক, এটা জান্নাতের মধ্যে দুনিয়াবি কোনো বুরাক নাই, জান্নাতি দুনিয়াবি কোনো সোয়ার নাই। যে বুরাকর মধ্যে আল্লাহর রসুল উঠিছেন, সর্বপ্রথমে বুরাকটা রওনা দিছে মসজিদুল হারাম তাকিয়া মসজিদুল আকসা পর্যন্ত গিয়া বুরাক পৌঁছিল। যে মসজিদ আগে আমরার কিবলা আসলো, সেই কিবলার মধ্যে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিছেন। গিয়া সেই জায়গায় দেখুন তামাম নবী হলরে আল্লাহ জমা করিয়া সেই মসজিদ রাখি দিছেন। সেই জায়গায় জমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গেছেন, আর সমস্ত নবী হল পিছনে মুক্তদি হিসাবে তাকিয়া। আর আল্লাহর রাসূলের 2 রাকাত নামাজ পড়াইলা, আমরার নবী ইমামতি করলা, আর বাকি সমস্ত নবী হল মুক্তদি হিসাবে সারা পিছনে আসলাম, সারা পিছনে। এতে বোঝা যায় আমরা নবীর সব থেকে সম্মান বেশি নেন পঞ্চায়েত। তান্ডে কোয়া হয়েছে ইমামুল আম্বিয়া, সব নবী হকলর তাই ইমাম বলে খেনে কোয়া হয়। সব নবী হকল পিছনে, তাইন সারার আগে, তাইন আগে গিয়া নমাজ পড়াইলা আল্লাহর রসুলে। রসুল্লাহ ইমামতি করল্লা বাইতুল মকদিস। আমরা সারায় দোয়া করতাম, যে মসজিদ নবীজির কদম শরীফ পড়ছে, যে মসজিদের মধ্যে আল্লাহর রসুলের 2 রাকাত জামাতের সহিত নমাজ পড়াইলাম, ও মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য ফেরেশতা হলো হাজির করাইলা। এই ঘরের হেফাজতের মালিককে বলে আল্লাহ, তবু আমরা সারা দোয়া করতাম সেই মসজিদরে যেন আল্লাহ হেফাজত করন। এই মসজিদ এখনো আছে, এই মসজিদে তো যাইন না নি, অসংখ্য মানুষ যায় গিয়া নামাজ পড়ন। 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আমরা ইনু যে 1 রাকাত পড়িয়া যে সওয়াব, অন্য গিয়া 1 রাকাত পড়িলে অনর 1 রাকাত পড়ি হিসাব করিয়া 25,000 রাকাতর সওয়াব ফিলিস্তিন বাইতুল মকদিস গিয়া নামাজ আদা করলে অতটুক সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করেন। ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা তাকিয়া যেই সময় নামাজ পড়ছেন, বাইর হইছেন, একটা সোয়ারির উপরে উঠার সময় একটা পাথরের মধ্যে আল্লাহর রসুলে কি করছেন, ফাও রাখছেন। সেই পাথরটার জবান খুলি গেল, পাথরের জবান খুলি গেল বলে খেনে খুললো। ফাতেরে কইল, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন থাকি আমি সেই জায়গায়, আমি শুনছি আপনি এই জায়গার মধ্যে কদম রাখবা, আর আজকে আমার উপরে আপনি কদম শরীফ রাখছেন, আপনি আমার জন্য দোয়া করক ইয়া রাসূলুল্লাহ। আপনি কদম রাখছেন কিয়ামতের আগ পর্যন্ত যেন আমার উপরে আর কেউর কদম পড়ে না। আল্লাহর রাসূলে দোয়া করছেন, দোয়ার পরে দোয়ার বরকতে সেই পাথরটা শূন্য অবস্থায় লটকি রইল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কদম শরীফ রাখছেন, পাথরের জবান খুলি গেল, সেই পাথরে দোয়া করলো, পাথরের লাগি রাসূলুল্লাহ দোয়া করলা, পাথরটা শূন্য। তে আল্লাহর রসুলের দোয়ার বরকতে পাথর শূন্য। ইলা বর্তমান সময়ে যদি আখতা খেয়ে পাথর শূন্য দেখায়, আমরা কইমু না সব থেকে বড় ফিরসা, কইমুন না, না কইছা সারাত থেকে বড় ফিরসা, সারাত থেকে বড় ইনু আল্লাহর ওয়ালি, কইমুন না, না। আল্লাহর রসুলের থেকে যেটা হইতাম মুআজিজা, যার কারণে রসুল্লাহ দোয়া করছেন, পাথর শূন্য হয়ে গেছে, শূন্য রয়ে গেছে। কিয়ামতের আগ পর্যন্ত সেই পাথরটা শূন্য অবস্থায় থাকবো। এই পাথরের মধ্যে কেউ ভাও রাখতো না, সবর জানা হয়ে গেছে সেই পাথরটা বিদ্যমান ওখানে আছে। এই পাথর আল্লাহর রসুলের কদম শরীফ পড়ছে।
যাই হোক আল্লাহর বান্দেগান, 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন আবার বুরাকর মধ্যে রাসূলুল্লাহ উঠিছেন, ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় প্রথম আসমানের মধ্যে বুরাক গিয়া যখন পৌঁছিল, পৌঁছার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন, আমি অলৌকিক অনেক ঘটনাগুলা দেখলাম। প্রথম আসমানের মধ্যে গিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। আদম নবীর সঙ্গে প্রথম আসমানও সাক্ষাৎ হইল। প্রথম আসমানও সাক্ষাৎ হইছে। সামান্য অতিক্রম করিয়া গিয়া দেখেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের ছেলে ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ হইল। জিব্রাইল দিয়ে আল্লাহর রাসূলে প্রশ্ন করলা, ও জিব্রাইল, এই জায়গার মধ্যে ইসমাইল কেন? বলে, আল্লাহ এই আসমানের মধ্যে সমস্ত ফেরেশতা হলর সর্দার বানাই আল্লাহ ইসমাইল দে রাখছেন, যার কারণে এই জায়গার মধ্যে আপনি ইসমাইলের সঙ্গে আপনার দেখা হইল। খেয়াল করছেন নি? এর লাগে ইসমাইল দেখা হইল। তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম আসমানের মধ্যে অলৌকিক ঘটনাগুলা রাসূলুল্লাহ দেখছেন, কিতা দেখছেন। আবার সামান্য রাসূলুল্লাহ সামান্য অগ্রসর হইছেন, একটা মুরুগ দেখছেন, মানে সাদা একটা মুরুগ আল্লাহর রাসূলে দেখলাম। মুরুগটা দেখছেন, অত বড় মুরুগ, উপর দিকে দেখা গেছে আরেক আসমান, ডাইন দিকে কোনো কিনারা নাই, সাইড নাই, বাম দিকে কোনো কিনারা নাই, সাইড নাই। অত বড় একটা মুরুগ দেখছেন। জিব্রাইল জানাইন, ও জিব্রাইল, এই মুরুগটা খেনে কৌসাইন আল্লাহ সৃষ্টি করলা। হযরতে জিব্রাইল উত্তর দিন, ইয়া রাসূলুল্লাহ, দেখরা আপনি মুরুগের সুরত, আহলে কেইটা মুরুগ না, এই একজন আল্লাহর ফেরেশতা, এই আল্লাহর এক ফেরেশতা। বলে, আচ্ছা ঠিক আছে, এই আল্লাহর ফেরেশতা কেন আল্লাহ সৃষ্টি করছেন? বলে, এই ফেরেশতা প্রতিদিন রাত্রি শেষ ভাগে তাই আল্লাহর তাসবিহ জবান, সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ও তাসবিহটা তাই খুব বেশি বেশি জবান। আর দুনিয়ার জমিন মুরুগ আছেন, প্রত্যেকটা মুরুগের মধ্যে মুরগা যেটা আছে ওটা কি করে মাটির মধ্যে টুট লাগাইয়া ও ফেরেশতার মানে জিকির যেটা ওটা শুনন, শুনিয়া দুনিয়ার জমিন সারা মুরুগে কি করেন, আল্লাহর তাসবিহ জবার মধ্যে তারা মপ্তল হয়ে যান। এর লাগি জমিনের মধ্যে মুরগা দেখবা রাত্রি শেষ ভাগে ফজর রক্ত আল্লাহর জিকির করে, তাসবিহ জবে। সুবহান। আমরা হই না রাইট ফাড়ি দিলাইছি, মুরগা বাং দিলাইছি, হইনি না না। আল্লাহর বান্দেগান, মুরগা যেন ডাক যেটা দিটা আল্লাহর তাসবিহ জবে, হৌ ফেরেশতার তাসবিহ জবান শোনা মাত্র দুনিয়ার সমস্ত মুরগাগুলো তাসবিহ জবান সকাল বেলা ঘুম থেকে উঠিবার সময় ভোরবেলা। ও ভাই মুসলমান, আমরা এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া ঘুমাইলাম আমরা, আন্নাউমু কাল মউত, ঘুম হইল গিয়া মউতের সমান। আমরা একবারে মরাল্লা খান কি করলাম, আমরা ঘুমাই গেলাম গিয়া, ঘুমাইছি একবারে মরা নানি, একবারে মরা। কিন্তু ঘুম থেকে আমরা উঠিতাম, শুকরিয়া দান আল্লাহর দরবারে নমাজ রে আদায় করতাম, আল্লাহ আমি মরাত থাকি জিতা হইলাম, ফজর রক্ত দয়া করিয়া সারা ঘুম থেকে উঠার চেষ্টা করক্কা বাবা। ইনকেস মাঝে মধ্যে ইতা মিস হয়, ইতা হাফিজ চাবর কোন সময় ফজর খোঁজা হয়ে যায়, আলিম সাবর হয়, কোন সময় ফির সাবর হইব, কারণ তো তাই ফরিস্তা নাই, মানুষ মাত্র অ্যাক্সিডেন্ট হয়, ভুল হয়, কিন্তু আমরা দাইম করিয়া ফজর রক্ত খালে ঘুমাইতাম না। যে বাড়ির মানুষ বিলকুল ফজর রক্ত ঘুমো থাকুন, জানিয়া রাখবাই বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থাকি কোন রহমতর ফরিস্তা যাই না। রহমতর ফরিস্তা হলে রহমতর খাঞ্চা লইয়া মানুষের বাড়ি যায়, গিয়া দেখবাই বাড়ির মানুষ ঘুমো, দরওয়াজা বন্ধ, ই বাড়ি ছাড়িয়া ফরিস্তা হলে রহমত লইয়া যান গিয়া। রুজি রোজগার হড্ডা ইতার মধ্যে বরকত হইতো। আপনার বাড়ির যদি রহমত নাজিল হয় না, বরকত যদি নাজিল হয় না, তাহলে আপনার রুজির মধ্যে কোনো বরকত পাইতা নাই। এর লাগে আমরা মুসলমান সমাজের মানুষ সকালবেলা ঘুম থাকি উঠার আমরা চেষ্টা করতাম, মরা থাকি জিত হইলাম বাবা, আমরা শুকরিয়া তান নমাজ গানাই আমরা আদায় করতাম। আর যদি ফারন সকালবেলা আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করতাম। আমরার বর্তমান সময়ে প্রায় মানুষ
শোনা যায় বেহুদা এটা ডাইরেক্ট আমল করে লাইছন সকালে অধিক লম্বা ঘুমা দি ফজরের কজা তো কজা অধিক লম্বা টাইমে ঘুমাইতরা 7টা 8টা পর্যন্ত এটা একবারে আম বানাই লাইছি আমরা ফজরের রক্ত ঘুম থাকি উঠইন না এরার বেমার আজার একটু বেশি থাকে ফজরের রক্ত ঘুম থাকি শরীরে বিভিন্ন ধরনের রোগ হয় ফজরের রক্ত ঘুম থাকি উঠইন না এরার ব্রেইন যেটা আছে ব্রেইন তেমন ফ্রেশ থাকে না সকালবেলা ঘুম থেকে যারা সকাল সকাল